শ্যাম্পুতে বাস এটা মিশিয়ে হাতে পায়ে লাগিয়ে নাও, যত কালো ভাব, ট্যানিং, ডেড স্কিন আছে সব একেবারের ব্যবহারেই গায়েব হয়ে যাবে। তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে। পার্লারে গিয়ে আর দামি দামি ম্যানিকিওর পেডিকিওর করানোর দরকার পড়বে না। শুধুমাত্র এই জিনিসটা তোমায় ব্যবহার করতে হবে আর তোমার ত্বক খুব সুন্দর করে ব্রাইট অ্যান্ড শাইন করবে। এইভাবে তোমাদের এটা বানিয়ে শুধুমাত্র মেখে নিতে হবে। সব কিছু ডিটেলসে বলছি, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পা দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ, কালো নিশান দূর করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। দেখে নাও ঘরে বসে কিভাবে হাত পাকে ফর্সা উজ্জ্বল বানিয়ে নিতে পারবে। আজকের রেমেডিটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে শ্যাম্পু, যেটা সব ঘরেই থাকে। আর যে কোনো শ্যাম্পু এখানে তোমরা নিতে পারো। শ্যাম্পু নেওয়ার পর শ্যাম্পুটাকে বাটিতে ঢেলে দিতে হবে আর এরপর এখানে মেশাতে হবে চিনি। এবার হয়তো তোমরা ভাবছো চিনি তো খাবার যে জিনিস হয় সেটা শুধুমাত্র খাবার জিনিস নয়। এই চিনি শুধুমাত্র খাবার জিনিস নয় বন্ধুরা, এই চিনি খুব ভালো করে স্ক্রাবের কাজ করে। তো আমাদের স্কিনকে অনেক বেশি টাইট করে দেয়, ব্রাইট করে দেয়। এরপর চিনি আর শ্যাম্পুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে শ্যাম্পুতে চিনি ঢেলে দিতে হবে। এবার খুব ভালো করে এটাকে ফ্যাটাতে হবে। যেভাবে আমি ফ্যাটাচ্ছি সেভাবে তোমাদেরকে ফ্যাটাতে হবে। যেভাবে আমি ফ্যাটাচ্ছি না, তুমি দেখবে তোমার প্যাকটা খুব সুন্দর ফ্লাপি হয়ে যাবে থেকে আর অনেক বেশি বুদবুদ আসা শুরু হয়ে যাবে। যখন চিনি গলতে শুরু করবে এটা খুব সুন্দরভাবে ফুলে যায়। আর এইভাবে ফ্যাটাতে থাকলে দেখবে অর্ধেক চিনি এখানেই গলে যাবে। আর এই যে শ্যাম্পুর কালারটা খুব সুন্দর হয়ে আসবে আর একদম ফোলা ফোলা হয়ে যাবে। এবার বন্ধুরা আরও কিছু জিনিস আমরা এতে অ্যাড করে নেব, যেটা এই রেমেডিটাকে আরও পাওয়ারফুল করে দেয়। তো তোমায় কোনো টাকা খরচ করতে হবে না এখানে। যদি তোমার কোনো বিয়েবাড়িতে যেতে হবে বা কোনো পার্টি ফাংশানে যাবে, তো বাস একবার এই রেমেডিটা ট্রাই করবে। তো এই একবার রেমেডিটা ট্রাই করে নাও, তোমরা দেখবে কোনো পার্লারে যাওয়ার দরকার পড়বে না, তোমায় কোনো পয়সা বা টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র ঘরে বসে এই রেমেডিটা বানিয়ে নাও, তোমায় কোনো টাকা পয়সা খরচ করার দরকার পড়বে না। এই রেমেডিটা যত ফ্যাটাবে তত ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো দেখো আমি এখানে কত ভালো করে ফ্যাটাচ্ছি। এতে যে শ্যাম্পু আর চিনি আছে তা ফুলে ফেপে অনেকটা কিন্তু ফ্লাপি হয়ে যাবে। পরের জিনিস তোমাকে এখানে নিতে হবে বেসন। তো বন্ধুরা এইভাবে 1 চামচ বেসন এর সাথে অ্যাড করে দিতে হবে। আর বেসনকেও তোমাকে খুব ভালোভাবে ফ্যাটাতে হবে। মানে শ্যাম্পুকে তোমাকে তো ফ্যাটাতে হবেই, আর সাথে সাথে যে বেসনটা এরপরে অ্যাড করবে, যে বেসনটা আমরা দিয়েছি তাকেও কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে। আর এরপর এটা একটা এমন জিনিস আমি দেব যেটা তোমার ত্বককে খুব সুন্দরভাবে গ্লোয়িং অ্যান্ড ব্রাইট করে দেয়, ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বকে খুব সুন্দর নিখার এনে দেয় এবং ত্বকের সমস্ত কালো নিশান, কালো পরত দূর করে ত্বককে গ্লোয়িং বানায়। বন্ধুরা আমি পরপর যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলোই তোমাদেরকে দিতে হবে। একটাও কিন্তু কোনো জিনিস মিস করা যাবে না, তখনই কিন্তু খুব ভালো রেজাল্ট তুমি পাবে। তো এরপর আমি এখানে 2 টাকা পাতের কফির একটা পাউচ ঢেলে দেব। তো এখানে অর্ধেক কফির পাউচ থেকে অর্ধেকটা কফি বার করে এই রেমেডিটাতে দিয়ে দিতে হবে। এটাও কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে ফ্যাটাতে হবে। এটা পুরো কালারটাকে চেঞ্জ করে দেবে। যত ফ্যাটাতে তোমরা থাকবে, ফ্যাটানোর সাথে সাথে পুরো কালারটা তোমার চেঞ্জ হয়ে যাবে। এরপর এটা ফ্যাটালে আরও বেশি ফ্লাপি হয়ে আসবে। কফি দিয়ে ফ্যাটালে এটা দ্বিগুণ ভালো কাজ করবে তোমার স্কিনের জন্য। এবং খুব ভালো করে ফ্যাটানোর পর এতে আর একটা জিনিস আমি দিয়ে দেব, যেটা আমাদের ত্বককে খুব বেশি টাইট করে আর ত্বককে ব্রাইট হয়ে যায়। যত কালো নিশান, ডেড স্কিন আছে তাও এটা রিমুভ করার জন্য কাজ করবে। তাহলে এরপর এতে দিয়ে দেব লেবুর রস। তো লেবুর যে খোসাটা স্কুইজ করে ভালো করে রসটা এর মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে এটাও কিন্তু ফেটিয়ে নিচ্ছি আমি, যাতে একদম খুব সুন্দর ফুলে ফ্লাফি হয়ে যায়, খুব ঘন একটা প্যাকের মতো রেডি হয়ে যায়। এবার বলি যে এই রেমেডিটা কিভাবে ইউজ করবে। তো প্রত্যেক কটা উপাদান দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে মিশে যায় একে অপরের সাথে উপাদানগুলো। আর এটা কিভাবে এবার ব্যবহার করবে তাহলে ভালো করে মন দিয়ে শুনে নাও, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো তোমাকে এটা হাতে পায়ে ব্যবহার করতে হবে। হাত পায়ের সাথে সাথে এটা তোমরা কিন্তু চেহারাতেও ব্যবহার করতে পারো, মুখেও ব্যবহার করতে পারো। কিভাবে হাতে পায়ে ব্যবহার করবে, কিভাবে মুখে ব্যবহার করবে আমি পরপর বলে দেবো, তো মন দিয়ে শোনো। এটা তোমার হাত পা তোমার দুধের মতো ফর্সা হয়ে যায়। এটা ব্যবহার করলে তোমরা চাইলে এটা চেহারাতেও ব্যবহার করতে পারো।
চেহারায় আমি এটা ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। এবার আমি কিন্তু লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা এটা দুভাবে ইউজ করতে পারবে। যদি তোমার চেহারায় অনেক বেশি দাগ ছোপ কালো নিশান হয়ে গেছে তো এটা শুধুমাত্র সেই জায়গাতে ইউজ করো, আর যদি চাও পুরো স্কিনে নিখার আনতে তো পুরো চেহারায় গলায়ও এটা ব্যবহার করতে পারবে। আর এটা যখন লাগাবে চেহারাতে তোমার গলাতে, এটা কিন্তু চেহারার সাথে সাথে তোমার গলাতেও অবশ্যই লাগাও 2 থেকে 3 বার, নইলে ব্যবহারের পর দেখবে চেহারা আর গলার কালার পুরো আলাদা আলাদা হয়ে যাবে, চেহারা অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর গলা শ্যামলা হয়ে থাকবে। তো এটা বগল কুনুই তোমরা গলাতেও লাগাতে পারো, আর এটা সেখানের কালো দাগকেও খুব তাড়াতাড়ি দূর করবে। যেখানে তোমার মনে হবে কালো ভাব দূর করতে চাও, যদি তোমরা চাও তাহলে এটা ব্যবহার করো। এটা তোমার চেহারাকে খুব সুন্দর ফর্সা ব্রাইট করে দেয়। যদি তোমরা চাও তোমাদের মুখে সব কালো নিশান কালো দাগ দূর করে তোমার ত্বক খুব বেশি ফর্সা ব্রাইট হয়ে যাও, খুব বেশি ব্রাইট হোক, খুব বেশি ফর্সা হয়ে যাক, তো সেখানে এটা ব্যবহার করো। এটা পুরো চেহারার কালো দাগ কালো নিশান দূর করে খুব তাড়াতাড়ি, আর বছরের পর বছর যদি কালো নিশান ময়লা ভালো করে দূর করে চেহারাকে উজ্জ্বল গ্লোয়িং করে দেয়। তো এটা পুরো চেহারায় ভালো করে মেখে নিচ্ছি। দেখো এটা ভালো করে লাগিয়ে একদম খুব সুন্দরভাবে মোটা একটা প্রলেপের মধ্যে লাগিয়ে নেবে, আমাদের ত্বকে লাগিয়ে নিতে হবে। তো ভালো করে লাগিয়ে যেরকমভাবে আমি বলছি তেমনই তোমাকে করতে হবে। আর এটা এমন সুন্দর একটা রেমেডি, এটা তোমরা লাগালে আর বাইরের কোনো জিনিস ব্যবহার করার দরকার পড়বে না। তো আমি এখন যেমনভাবে বলছি তোমাদেরকে তেমনই করতে হবে। এটা এমন ভালো করে আমি লাগিয়ে নিয়েছি যে একদম দ্রুত মোটা প্রলেপ একটা লাগিয়ে নিয়েছি। আর এটা লাগানোর পর বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা সব রেমেডি ভুলে যাবে। আর এটা লাগানোর পর তোমাকে পার্লারে যাওয়ার আর দরকার পড়বে না, পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর ফেসিয়াল করানোর প্রয়োজন পড়বে না। তো এটা লাগানোর পর আমি ছেড়ে দেব 10 মিনিট অবধি। এরপর বন্ধুরা তোমরা লেবুর খোসাটা যেটা ছিল, লেবুটা স্কুইজ করে যে খোসাটা ছিল সেটা দিয়ে কিংবা হাত দিয়ে হালকা হাতে মাসাজ করতে পারো। এটা যদি তোমরা হাতে পায়ে বা গলায় লাগিয়েছো তাহলে এটা কিন্তু লেবুর খোসা দিয়ে তোমাদেরকে রাব করতে হবে এই রেমেডিটার মধ্যে। আর যদি মুখে লাগাও তাহলে 10 মিনিট পর তোমাকে হাত দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। তো হাতে হালকা গোলাপ জল কিংবা জল, নর্মাল জল ভালো করে একটু লাগিয়ে নেবে, নিয়ে এবার মাসাজ করবে 1 থেকে 2 মিনিট ধরে। হালকা হাতে মাসাজ করো যাতে যে ডেড স্কিন রয়েছে, যে নোংরা ময়লা রয়েছে তা ফুলে ফেপে রেমেডিটার সাথে বেরিয়ে আসবে। আর তোমরা এটা হাতেও মাখতে পারো, কোনো সাইড এফেক্ট হবে না, মুখেও মাখতে পারো, কোনো রকম ক্ষতি হবে না। তোমরা যদি শ্যাম্পু ইউজ করতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো ফেস ওয়াশ এর বদলে ব্যবহার করতে পারো। এটা একদম ন্যাচারাল একটা রেমেডি, আর এটা ব্যবহারে পার্লারের হাইড্রা ফেসিয়াল কিংবা O3 ফেসিয়াল তোমরা ভুলে যাবে। এতে খুব সুন্দর একটা নিখার আসে। 1 থেকে 2 মিনিট মাসাজ করে এটা ত্বকের উপর কিছুক্ষণ রেখে এটা যখন রিমুভ করবে দেখবে তোমার ত্বক খুব ভালো করে ব্রাইট হয়ে যাবে, যে কালো ভাব রয়েছে তা সরে যাবে, যে কালো নিশান রয়েছে সব দূর হয়ে যাবে। তো এইভাবে দেখো কত সুন্দর হোয়াইট হোয়াইট হয়ে যাবে তোমার ত্বকটা। যদি সব ক্রিম ট্রিটমেন্ট সব কিছু ট্রাই করে নিয়েছো, স্কিনের হালাত বাদসে বাত্তার হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এই রেমেডিটা ব্যবহার করো। আর টাচউড নজর না লাগুক, এটা এই প্যাকের ব্যবহার করে এই প্যাকের নিখার তোমরা দেখতে পারছো। আর এটা আমার স্কিনের হালাত এখন অনেক বেশি ভালো করে দিয়েছে। এখান থেকে এখন এখানে পৌঁছে গেছে আমার ত্বক। আমার ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করতে রিং মাস্টারের মতো এটা কাজ করেছে। আর এটা করতে 1 টাকাও আমার খরচ পড়বে না। তো এটা 1 টাকাও খরচ না করে তোমার ত্বককে দারুণ সুন্দরভাবে গ্লোয়িং করে। যত গভীর কালো দাগ হোক, যদি ছোপ ট্যানিং ডালনেস একদম দূর হয়ে যায়। তো এটা তোমার স্কিনকে অনেক সুন্দরভাবে গ্লোয়িং ফর্সা করে দেয়। যত গভীর কালো দাগ ছোপ যদি ট্যানিং হোক ডালনেস তা একদম দূর করে দেয়, ত্বককে চকচকে করে দেয়। তো এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। তো একবার ট্রাই করলে তোমরা আর কখনো পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর বা ফেসিয়াল করাবে না, সমস্ত ফেসিয়াল তোমরা ভুলে যাবে। তো রেমেডিটা অবশ্যই ট্রাই করো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।